আজ নদিয়ার কৃষ্ণনগর সদর মোড় সংলগ্ন 19 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কৃষ্ণনগর সদর মোড়ে এক রক্তদান শিবির অনুষ্ঠানে এসে যোগ দেয় বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কৃষ্ণনগরে একটি রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে আজ যোগ দেয় বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তার সাথে উপস্থিত ছিলেন বনগাঁ জেলার সভাপতি সহ রাজ্য বিজেপির সহসভাপতি এবং নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক সহ নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ বিজেপি কর্মীরা। মঞ্চ থেকে রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্য প্রশাসনকে তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। দেখুন, ইনল্যান্ড ওয়াটারওয়েজ যেটা জাতীয় জলমার্গ হলে মানুষ অনেক উপকৃত হবে। কেননা আমরা দেখেছি শুধু সাগরের পাশে যে স্টেটগুলো আছে তারাই জলের সুবিধা নেই, কিন্তু বিগত 150-200 বছর ধরে নদীর ড্রেজিং না করতে করতে নদীর যে নাব্যতা সেটা হারিয়েছে, যে কারণে ইনল্যান্ড ওয়াটারওয়েজের মাধ্যমে হিন্টারল্যান্ডগুলোতে যে অভ্যন্তরীণ বাণিজ্য করা যায়, অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা করা যায়, সেই ব্যাপারগুলো মানুষ ভুলে গেছে। এখন কেন্দ্রীয় সরকারের ঠিক আছে যে উদ্যোগ আছে, সেই উদ্যোগের মাধ্যমে আমরা যেমন ইনল্যান্ড ওয়াটারওয়ে 1 যেটা গঙ্গা আছে, তাতে আমরা 60টা প্রজেক্ট করছি। তার মধ্যে রোপ্যাক্স, জেটি, ঠিক আছে, তারপরে বিভিন্ন ধরনের টার্মিনাল, এগুলো তৈরি করা হচ্ছে। এতে হবে কি, লোকাল স্তরের যে বিজনেসম্যানরা আছে তাদের স্বল্প খরচে তারা যাতায়াত করতে পারবে, স্টুডেন্টরা করতে পারবে, ব্যবসায়ীরা করতে পারবে। পাশাপাশি যদি তুলনা করি ট্রান্সপোর্টেশন, তো ট্রান্সপোর্টেশনের রোড ট্রান্সপোর্টেশন, রেল ট্রান্সপোর্টেশন, এয়ার ট্রান্সপোর্টেশন, এর চাইতে অনেক বেশি কম খরচে ওয়াটার ট্রান্সপোর্টেশনের মাধ্যমে মানুষ তার সুযোগ্য ব্যবহার করতে পারে বা মানে সুযোগ নিতে পারে যাতায়াত ব্যবস্থার মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। তো আমরা মনে করছি যে আগামী দিনে যদি ভারতবর্ষের রেগুলেশন আনার কোনো পদ্ধতি হয়ে থাকে, তাহলে এই ওয়াটারওয়েজ যে সলিউশন আছে, এই সলিউশন সবচেয়ে বেশি মূল্যবান এবং আগামী দিনে কার্যকারী করে থাকে। স্যার, এ রাজ্যের অনেকের অভিযোগ, এই যে বর্তমানে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা, অনেকের অভিযোগ কেন্দ্রীয় সরকার সেইভাবে ড্রেজিং করালে এই সমস্যাটা হতো না। এ ব্যাপারে কি বলবেন? কেন্দ্রীয় সরকার ড্রেজিং করতে গেলে রাজ্য সরকারের এনওসি দরকার পড়ে, নো অবজেকশন সার্টিফিকেট। উড়ে এসে জুড়ে বসা যায় না। তাহলে রাজ্য সরকার মানুষ ভোট দিয়ে তৈরি করলো কেন? যদি সেন্ট্রাল গভর্নমেন্টই ডাইরেক্ট করে দিতে পারে, তাহলে রাজ্য সরকারের তো দরকার পড়ে না। তাহলে আপনারা হাঁটিয়ে দিন রাজ্য সরকারকে, আমরা করে দিচ্ছি। আপনারা টেরিটরি বানিয়ে দিন, এটাকে দেখি তারপরে আমরা করতে পারছি কিনা। আগে আপনার কথা বলতে গেলে জানতে হবে যে আপনি কি বলছেন। তো যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এসে আমাদের কাজ করতে হয়। স্টেট গভর্নমেন্টের এনওসি ছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করতে পারে না, এটাই নিয়ম, সাংবিধানিক নিয়ম। এগুলো আগে জানতে হবে, তারপরে প্রশ্ন। দাদা, যেখানে আরজিকর কাণ্ড নিয়ে যেখানে বিচার হচ্ছে না দীর্ঘদিন ধরে, প্রায় 2 মাস কেটে গেল, সেখানে কি বলবেন? বলার তো কিছুই নেই। টপ টু বটম সব করাপশনের মধ্যে আছে। যে করাপশন, যতক্ষণ না পর্যন্ত করাপশন ক্লিয়ার করা যাবে, বাই ফোর্স এই করাপশন ক্লিয়ার করতে হবে। তা নাহলে কারুর সম্ভব নয়, কারুর দ্বারা কোনোভাবে সম্ভব নয় এই করাপশন হাঁটানো। বাই ফোর্স এই করাপশন স্টপ করতে হবে। কারণ A to Z সব করাপশনের সাথে যুক্ত। পুলিশ প্রশাসন করাপশনের সাথে যুক্ত, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন করাপশনের সাথে যুক্ত। অর্থাৎ যে রাজ্যে টোটাল করাপশনের মধ্যে ডুবে আছে, তাকে আপনি কি করে চেঞ্জ করাবেন? বাই ফোর্স ছাড়া।